भाजपा सांसद जयंत रॉय ने बजट को लेकर ममता सरकार को घेरा। कहा, राज्य बजट में उत्तर बंगाल में कुछ भी नहीं है, बढ़ेगी बदहाली। जलपाईगुड़ी के सांसद डॉक्टर जयंत कुमार रॉय ने बजट में उत्तर बंगाल के लिए कोई प्रावधान नहीं होने को लेकर ममता सरकार को घेरा है। उनका कहना है कि राज्य बजट में उत्तर बंगाल में कुछ भी नहीं है, जिससे उत्तर बंगाल की बदहाली बढ़ेगी। उन्होंने कहा कि चाय बागानों से लेकर तीस्ता तक को राज्य बजट में कोई उल्लेख महत्व नहीं मिला है। हाल ही में राज्य का बजट पेश किया गया और उसके बाद से राजनीति शुरू हो गई है। इस बार जलपाईगुड़ी लोकसभा क्षेत्र के सांसद डॉक्टर जयंत कुमार रॉय ने बजट को लेकर चिंता जाहिर की। आज एक साक्षात्कार में उन्होंने कहा कि बजट राज्य में समग्र विकास के खिलाफ प्रतीत होता है। जिस तरह उत्तर बंगाल के लिए कोई विशेष वित्तीय पैकेज नहीं है, उसी तरह उत्तर बंगाल की प्रमुख नदियों में से एक तीस्ता के लिए कोई योजना नहीं है, क्योंकि तीस्ता नदी मेरे लोकसभा क्षेत्र से होकर बहती है और हर साल कई लोग बाढ़ से प्रभावित होते हैं। इसीलिए मैंने इस नदी के उचित उपयोग और क्षति निवारण परियोजना को अपनाने के लिए केंद्र सरकार के विभिन्न मंत्रियों और अधिकारियों से बार बार बात की है। तीस्ता नदी के लिए मास्टर प्लान बनाया जा सकता है, लेकिन चूंकि राज्य सरकार को इस मामले में केंद्र को प्रोजेक्ट भेजना है, इसीलिए राज्य सरकार ने आज तक तीस्ता नदी के संबंध में केंद्र सरकार को कोई प्रोजेक्ट नहीं भेजा है। और यही कारण है कि आज भी मानसून का मौसम आते ही तीस्ता नदी कालिम्पोंग, जलपाईगुड़ी और कुचबिहार जिले के एक हिस्से से लोगों के बीच दहशत का माहौल बनाती है। इसके अलावा राज्य सरकार ने चाय पर्यटन के लिए चाय बागानों की भूमि के उपयोग की सीमा बढ़ा दी है। एक के बाद एक चाय बागान बंद हो रहे हैं, जिससे निश्चित रूप से जलपाईगुड़ी सहित उत्तर बंगाल का आर्थिक ढांचा ध्वस्त हो रहा है। इस राज्य का जीएसडीपी अन्य राज्यों से बहुत अलग है। वित्तीय वर्ष 25-26 के लिए राज्य बजट में आवंटित धनराशि का अधिकांश हिस्सा ऋण चुकाने और कर्मचारियों के वेतन भुगतान में खर्च किया जाएगा, तो फिर विकास और रोजगार का क्या होगा? इसलिए मैं चिंतित हूँ। আপনি যেটা বললেন তিস্তা নদীর কথা, আমরা যদি আমি আমার ক্ষেত্র দেখব এবং নর্থ বেঙ্গলের বিশেষ করে যেহেতু আমি নর্থ বেঙ্গলের মানুষ, নর্থ বেঙ্গলের যেগুলো ইস্যু আছে যেগুলো বারবার আমরা বঞ্চিত হই সেগুলো নিয়ে আমার বলা। হ্যাঁ, এখানকার মানুষ বলছেন যে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মধ্যে তিস্তা নদীটা পড়ে। সেগুলোর মধ্যে আপনি যেটা বললেন তিস্তা নদী একটা বড় সমস্যা। জলপাইগুড়ি এবং কুচবিহার ডিস্ট্রিক্টকে কভার করে এবং দার্জিলিংয়ের কিছু অংশ। তো আমি আমার জলপাইগুড়ি এবং মেখলিগঞ্জ যেটা কুচবিহারের অন্তর্গত, এখানে কিন্তু তিস্তা নদীতে বিরাট ফ্লাডের সমস্যা বরাবর এবং অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যার জন্য আমি পার্লামেন্টে বলা থেকে আরম্ভ করে বিভিন্ন মন্ত্রীর সাথে বসা, বিভিন্ন অফিসারদের সাথে, আধিকারিকদের সাথে বসা, দিল্লিতে বসা, গুয়াহাটিতে বসা, এরকম করেছি এবং রাজ্য সরকারের যে চিফ ইঞ্জিনিয়ার তাদের সাথে আমি বারবার যোগাযোগ করেছি। কিন্তু যেহেতু এটা রাজ্য সরকারের ইস্যু, সেই জন্য বেশি কিছু করতে পারিনি। কারণ এর যে প্রস্তাবটা যাবে কিন্তু রাজ্য সরকারের থ্রুতেই কেন্দ্র সরকারের কাছে, যদি ফাইন্যান্সিয়াল কোনো অ্যালোকেশনের দরকার হয়। কিন্তু আমি দেখলাম আমাদের বাজেটে, যেখানে আমার মনে হয় 5,600 কোটি টাকা বাজেট হয়েছে, আমি ঠিক এক্স্যাক্টলি একটা আমাদের পাশের স্টেটেই করা হয়েছে, সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা কিন্তু সেরকম কিছু দেখতে পাচ্ছি না। তিস্তা নদীর জন্য বা কোনো নদীর জন্য সেরকম বাঁধের জন্য বা এই বন্যার জন্য কোনো কিছু স্পেশাল কিছু ধরা হয়েছে, এরকম কিন্তু দেখা যায়নি। এটা একটা ওভারঅল বাজেটকে যদি দেখেন, তাহলে ওভারঅল বাজেটে যে ফিসকাল ডেফিসিটটা আমরা দেখতে পাচ্ছি মানে ইন্ডিয়ার ক্ষেত্রে, সেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেটা ন্যাশনাল অ্যাভারেজের থেকে অনেক বেশি, 4.8%। এটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট আমি এখানে অন্য সময় ব্যাখ্যা করতে পারবো কি হতে পারে তার জন্য। কিন্তু এটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট মানে কি বলবো এটা সিগনিফিক্যান্ট একটা গ্যাপ হয়ে গেল। কিন্তু তার মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা অন্যান্য যে সমস্ত উন্নতিকল্পে যে সমস্ত কাজ করার কথা, সেক্ষেত্রে কিন্তু ঘাটতি হবে।
দুই নাম্বার, ঘাটতিটা এটা আপনি এটা কিভাবে যেমন করতে আমি চাইছেন? পাশাপাশি যেমন বলছি, যেমন এখানে আমাদের পশ্চিমবঙ্গে যেটা 4.8% বললাম তো, সেটা দেখুন বিজেপি রুল স্টেট যদি আমি দেখি উত্তরপ্রদেশে 3.2% জিএসডিপি, গুজরাটে 2.9% অফ জিএসডিপি, মানে জিডিপি স্টেট জিডিপি থেকে, এবং মধ্যপ্রদেশে কিন্তু 3.5% অফ জিএসডিপি। তাহলে ওখানকার থেকে এটা কতটা বেশি এটা বোঝা যাচ্ছে। এই যে এর ফলে আর কিভাবে সাফার করবে, এই জন্য কি হচ্ছে, আপনার লোকসভা কেন্দ্রের উপর কতটা প্রভাব পড়বে সেটা এটাতে যে মানি, যে বড়োয়িং, মানে ধার নেওয়া, যে সরকারের ধারের সংখ্যাটা কিন্তু বাড়তেই থাকবে। যদি ধার নেয়, আমি শুনেছিলাম, আমি বাজেটটা একটা জায়গায় জানতে পারলাম যে এখানে একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট চলে যায় স্যালারিতে। তাহলে স্যালারি এবং তারপর লোন এগুলো দেওয়ার পরে যে পরিমাণ যে টাকাটা থাকবে, সেই টাকা দিয়ে এখানকার এমপ্লয়মেন্ট জেনারেশন করা সম্ভব, এখানকার অন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা সম্ভব না। সুতরাং আমাদের এই পশ্চিমবঙ্গ পিছিয়ে আছে, এবং আরও পিছিয়ে যাতে নিয়ে যায়। যেমন আপনি বোধহয় অনেকেই আপনারা জানেন, এখানে 25%-এর বেশি আমাদের এখানে শিল্প এখানেই ছিল। এখানে এখন সেটা 3.3%-এর মতো। তাহলে সবই তো বাইরে শিল্প চলে যাচ্ছে, তাহলে আমাদের বেকার ছেলে মেয়ে কাজ পাবে কোথায়? এটা যেমন একটা জিনিস। আর দেখুন, দ্বিতীয়ত নর্থ বেঙ্গলে চা বাগানের একটা বড় ক্ষেত্র রয়েছে, বিশেষ করে আপনার লোকসভা কেন্দ্রে। হ্যাঁ, তার উপরে বাজেটে কিছু না সেরকম তো রিফ্লেক্টেড হয়নি, কিন্তু চা বাগানের সমস্যা যদি বলেন, চা বাগানের আগে আমরা শুনেছিলাম যে 15% মতো মানে জমি নেওয়ার কথা তাদের করার জন্য, কিছু ট্যুরিজম সেক্টর এগুলো ডেভেলপ করার জন্য। কিন্তু আজকে অনেক চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের প্রায় 30% জমি দিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে, এগুলো ট্যুরিস্ট লজ ইত্যাদি করার জন্য। তার মানে কি, সেখানে চা বাগানের চা শিল্পটা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেই আজকে সেই জায়গায় যেতে হচ্ছে। তো এরকম। क्या आप विश्वास करेंगे? ब्रांडेड फर्नीचर अब खरीदें, बाद में पेमेंट, बाय नाउ पे लेटर, वो भी नो कॉस्ट EMI पर। साथ ही 55% का धमाकेदार डिस्काउंट। इस फेस्टिव सीजन में अपने मनपसंद या कस्टमाइज्ड फर्नीचर को घर लाएं बिना किसी पेमेंट के। हमारा विशाल शोरूम आपका इंतजार कर रहा है। सिलेक्शन फर्नीचर, आपके घर का सबसे सुंदर हिस्सा। ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेगा मॉल, 3rd माइल नेक्स्ट टू जूडियो, बिलो टाटा मोटर्स, सिलीगुड़ी। कॉल 9735611336। Are you looking for a best boarding school in West Bengal? We got you. Welcome to Mayur School, Siliguri. In collaboration with Mayo College General Council, Ajmer. Why Mayur? 12 acres of area with unified structure, AC bus facility, modern and advanced education, holistic development, AC boarding house, computer lab, smart classroom, sports complex, semi-Olympic swimming pool, library and hostel facility, Rohit Sharma Cricket Academy, Admission open for new session 2025 and 2026. pre-primary, nursery, LKG, UKG and class 1 to 8. Scholarship up to 30% off on tuition fee. बस मुकेश, थ्याङ्क यू। के भयो तिमीलाई? खै सर, 3 तला सिँढी चढेर आएको, म त थाकेर मर्न आँट्यो। अचम्म छ तिमीलाई है, यो उमेरमा तिम्रो यो हालत छ। मेरो एजमा पुग्दा के हुन्छ होला भन त? यो खाऊ हो, एनर्जी पाउँछ। एनर्जी गमी सेवन गरेपछि म फिट छु। उपलब्ध छ सुमानी वेलनेसमा, फर्स्ट फ्लोर, सुमानी बिल्डिङ, न्यू मार्केट, क्यान्टो।